পবিত্র কোরআন শিক্ষা করার জন্য আরো একটা ক্লাসে জয়েন হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা গত ক্লাসগুলোতে হরকতের ব্যবহার, তানবিনের ব্যবহার, মদ এর ব্যবহার এবং তাসদিদের ব্যবহার পড়ছিলাম। আমরা আজকে এটা প্র্যাকটিস করব কিছুক্ষণ। করার পরে আমরা নতুন করে কলকলা, আমি যে কলকলার হরফগুলা বলে দিছিলাম, আমরা আজকে কলকলার নিয়মটা পড়বো, যে কলকলা কিভাবে করতে হয়, কিভাবে এটার নিয়ম। ঠিক আছে ইনশাআল্লাহ। আপনারা কি স্ক্রিন দেখতে বা আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন? আপনারা কি স্ক্রিন দেখতে বা আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন? আচ্ছা, ঠিক আছে। তাহলে এখান থেকে একজন, আমি একটা লাইন প্রথমে পড়াই দিচ্ছি, তারপরে আপনারা একজন পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মিম পেশ মু, বাইয়া জবর বাই, মু বাই, ইয়া জবর ইয়া, মু বাই ইয়া, নুন জবর না, মু বাই ইয়া না, তা দুই যে তিন, মুবাইয়ানাতিন, মুবাইয়ানাতিন। মিম পেশ মু, মিম দাল জবর মাদ, মুমাদ, দাল জবর দা, মুমাদ্দা, দাল জবর দা, মুমাদ্দাদা, তা দুই যে তিন, মুমাদ্দাদাতিন। মিম পেশ মু, মিম দাল জবর মাদ, মুমাদ, দাল জবর দা, মুমাদ্দা, দাল জবর দা, মুমাদ্দাদা, তা দুই যে তিন, মুমাদ্দাদাতিন। মিম পেশ মু, ত, ত হা জবর তহ, মুতহ, হা জবর হা, মুতহ হা, র জবর র, মুতহ হা র, তা দুই যে তিন, মুতহ হা রতিন, মুতহ হা রতিন। মিম পেশ মু, কফ র জবর কর, মুকর, র জবর র, মুকর র, মিম জবর মা, মুকর মা, তা দুই যে তিন, মুকর মাতিন, মুকর মাতিন। মিম পেশ মু, সিন জবর সাউ, মুসাউ, ও জবর ওয়া, মুসাউওয়া, মিম জবর মা, মুসাউওয়ামা, 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 তা দুই যে তিন, মুসাউওয়ামাতিন, মুসাউওয়ামাতিন। মুসাউওয়ামাতিন, মুসাউওয়ামাতিন। আচ্ছা সাথী আপু, আপনি এখান থেকে 3 লাইন পড়েন তো দেখি। জি ভাইয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মিম পেশ মু, মিম পেশ মু, বাইয়া জবর বাই, মুবাইয়া জবর ইয়া, মুবাইয়া নুন জবর না, মুবাইয়ানা, তা দুই যে তিন, মুবাইয়ানা তিন। মিম পেশ মু, মিম দাল জবর মাদ, মুমাদ, দাল জবর দা, মুমাদ্দা, দাল জবর দা, মুমাদ্দাদা, তা দুই যে তিন, মুমাদ্দাদা তিন। মিম মিম পেশ মু, তোয়া হা জবর তহ, মু তহ, হা জবর হা, মু তহা, র জবর রা, মু তহার, তা দুই যে তিন, মু তহার তিন। মিম পেশ মু, কাপ র জবর কার, মুকার। মিম পেশ মু, কাপ র জবর কার, মুকার, র জবর র, মুকার র, মিম জবর মা, মুকার র মা, তা দুই যে তিন, মুকার র মা তিন। মিম পেশ মু, সিন ওয়াও জবর স, মু সৌ, ওয়াও জবর ওয়াও, মু সৌ ওয়াও, মিম জবর মা, মু সৌ ওয়াও।
ওয়াও মিম পেশ মু সিন ওয়াও জবর সাউ মুসাউ ওয়াও জবর ওয়া মুসাউ ওয়া মিম জবর মা মুসাউ ওয়া মা তা দুই যে তিন মুসাউ ওয়া মা তিন হামজা লাম জবর আল হামজা লাম জবর আল মিম 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 ঝা পেশ মুজ আল মুজ ঝা জবর ঝা মিম জবর ঝান আল মুজাম মিম জেরমি আল মুজাম্মি লাম পেশলু আল মুজাম্মিলু আল হামজা জের মুজাম্মিলু। হামজা আল মুজাম্মিলু জি। আল মুজাম্মিলু হামজা লাম জের ইল লাম হামজা লামজের না, আইন লামিয়া লামজের। জেলি আইন লামজের ইল। আইন লাম জের ইল লামিয়া জেলি ইলি ইলিয়া ওয়াও পেশ ইউ ইলিউ নুন জবর না ইল্লি ইলিউ ইল্লি ইল্লি ইউনা। ইল ইলিউনা ইলিউনা জি। হামজা পেশ উ মিম তা জবর মাত উ মাত তা জেতি তাইন জেতি। তা তাইন জেতি উমাতি কাপ নুন জবর কাপ নুন পেশ কুম উমাতি কুম কুন। না জি উমাত্তি হামজা উমাত্তি কুন্না। উমাতি কুন্না উমাতি কুন্না হামজা জবর আ হামজা জবর আ ইয়া লাম কাপ জবল্লা। জবর ইয়াক লাম জবল্লা। লাম জবর লা ইয়া জবর ইয়া লা ইয়া কপ ওয়াও পেশ কু ইয়া লা ইয়া কু লাম লাম নুন পেশ লুন নুন জবর না লুনা ইয়া কুলুনা হ্যাঁ, তারপরেরটা। ফা জবর ফা মিম তা জবর মাত ফা মাত তাই তা জেতি ফা মাতি আইন ওয়াও পেশ ও ফা মাতি ও হা হা নুন পেশ হুম ফা মাতি হুম না ফা মাতি হুম না হুন্না। ফা মাতি হুন্না ফা মাতি হুন্না তারপরেরটা। ত জবর ত লাম জবর তল লাম লাম কফ পেশ কাল কফ জবর লাক ত লাক ত লাক ত লাক তলাক। তা তলাক তলাক তা মিম পেশতুম তলাক তাপেস্তু। তুম মিম তাপেস্তু। পেশমু হ্যাঁ তা পেশতু তলাক তু মিম পেশমু তলাক তু মু হানুন পেশহুন তলাক তু হুম নুন তলাক হুন তুমু হুন্না। তলাক তু হুন্না তলাক তুমু হুন্না। তলাক তু হুন্না তলাক তু হুন্না ওয়াও জবর ওয়া সিন র জবর সার ওয়া সিন সার রজে সির। রা- ওয়াও জবর ওয়া সিন রজে সির। ওয়াও জবর ওয়া সিন র জের সির ওয়া সির র জের রি ওয়া সির রি হাওয়াও পেশ হু ওয়া সিহি ওয়াসিররিহু। ওয়া সিরি হু হুন্না ওয়া সিরি হু হুন্না জি, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বেশি বেশি প্র্যাকটিস করবেন। আপনারা তো এগুলো সব পারতেছেন, কিন্তু প্র্যাকটিস করতেছেন না বিদায় ভুলে যাচ্ছেন। আচ্ছা, এখান থেকে জি ওয়ালিদ হোসেন ভাই আপনি তো পড়েন। ওয়ালিদ ওয়ালিদ হোসেন ভাই আপনি কি আছেন? জি জি। আচ্ছা, এখান থেকে আপনি পড়েন একটু। ওকে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
ইয়া ওয়াও জবর ইয়া, ইয়া ওয়াও জবর ইয়াও, মিম জবর মা ইয়াও মা, হামজা জের ই ইয়াও মাই, জাজু জের ইয়াও মাই জিন, ইয়া ইয়া জবর ই ইয়া, صاد জবর ইয়া, ইয়া صاد জবর ইয়া, صاد জবর صاد, দাল জবর সাদ, ইয়া সাদ, ইয়া সাদ, দাল জবর দা, ইয়া সাদ দা, আইন ওয়াও আইন ওয়াও উপরে ইউ, ইয়া সাদ দা ইউ, নুন জবর না, ইয়া সাদ দা ইউ না, সিন সিন র জবর সর, সিন র জবর সর, র জের রি, সিন র জবর সর, র লাম জের রি, সর রি, সর সর রি, মিম মিম ফা জবর মাফ, নুন ফা জবর নাফ, সর রি, নুন ফা জবর নাফ, সর রি নাফ, ফা ফা সরি ফা, ফাসিন ফা ফাসিন, খা জবর ফা, ফা খারা জবর ফা, শির নাফা, শাররিন নাফা, শাররিন নাফা, শিন র সা শির, জি শিন র শির, র লাম জবর র নুন লাম জের জের। আমি লি, বলছিলাম যে তাসদীদের ওটা মাঝে আছে যদি খালি অক্ষর থাকে সেগুলো উচ্চারিত হবে না। র নুন জের রিন, ও শাররিন। শিন র জবর শার, র নুন জের রিন, শার রিন, নুন ফা জবর নাফ, শার রিন নাফ, ফা খালা জবর ফা, শার রিন নাফ ফা, শিন খালা জবর শা, সা খা ফা জবর খালা সা, জবর শা, শার রিন নাফ ফা শা, তাজের তিন, তাজের তি, শার রিন নাফ ফা শা তি, শিন শিন জবর শা, শিন শিন র জবর শার, র দুই জের রিন, শার রিন, রয়া দুই জবর রই। র ইয়া, শুধু 1 মিনিট হলো। আচ্ছা, আচ্ছা, এটা মূলত হবে হচ্ছে শিন র। এখান থেকে বলেন এটা আবার যদি ফ্রি থাকেন তাহলে। শিন র জবর শার, র র ইয়া দুই জবর র, র রয়, ইয়া দুই জবর র, রই, শার রাই, ই- শার রাই, র ইয়া ইয়া জবর জবর ইয়া, ইয়া, শার রাই ইয়া, শার রাই ইয়া, র র জবর র, শার রাই ইয়া র, হা ও হা উল্টাতে হু, শার রাই ইয়া হু, ইয়া রহু, শার রাই ইয়া র হু, শার রাই ইয়া র হু, ওয়া জবর ওয়া, আই ওয়া জবর ওয়া, আইন জবর আ, ওয়া আ, মিম মিম জের, মিম জের মি, ওয়া মিম জের মি, ওয়া আমি, লাম ওয়াও পেশ লু, ওয়া আমি লু, ওয়া আমি লু, লাম সদ জের লা লুস, ওয়া আমিলুস, লাম সাদ জের, লুস। এই লাম এই সদকে ধরবে। ওয়া আমি লু, জি ওয়া আমি লু, যাতে সদ সোয়াদ খারা জবর স, সোয়া, ওয়া আমি লু সোয়া, লাম লাম জের লি, ওয়া আমি লু সোয়া লি, হা হা জবর হা, হা খারা জবর হা, ওয়া আমি লু সোয়া হি হা তি, জি মাশাআল্লাহ। লাম জের লি, ইয়া 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 আইন জবর ইয়া, লি ইয়া,
বা পেশ বলিয়া বো, দাল পেশ বলিয়া বোধু, লিয়া বোধু, দাল দাল্লাম পেজদুল ইয়া লি লিয়াবুদুল। দাল্লাম পেশ দাল্লাম দাল্লাম পেশ দু ইয়া ইয়া বুদুল, দাল্লাম ইয়া পেজদুল। বোধু, ইয়া বোধুল লো, লাম খাড়া ইয়া জবর বোধুল লা। লি, ইয়া বোধুল লাহি, হা জবর হা, ইয়া বোধুল লা হা, জি। ওয়া জবর ওয়া, হামজা খারা জবর আ, হা ওয়া খাড়া আ, জবর হা। হা খারা জবর হা, ওয়া হা, জাল খারা জাল জবর জা, ওয়া হা জা, জি। লাম লাম জের লি, সিন আলি জবর সা, লি সা, নুন দুই পেশ নুন, রিসালুন রিসালুন, আইন জবর আ, রিসালুন আ, রি রিসালুন আরি, বি বায়াই আরবিউন। জে, আইন জবর বি আর, র জবর র, বায়াই জে, আর। আর বাজের বি। বায়াই জে বি, না, শুধু বাজের বাজের বি। বি, ইয়া মি- আর বি ইয়া, বায়াজের ইয়ান বি মিম, হবে আরবি। ইয়া মিম দুই পেশ জি ইউম। বায়াই জে, জি বারো ইয়া, বায়াই জে বি ইয়া, বারো ইয়া বি, আরবি আরবি মিম, ইউম। এটা হবে আচ্ছা, এটা আপনি আবার শুরুর থেকে বানান আপনাদের করেন, তাহলে আপনার সহজ হবে। আইন জবর আ, র জবর র, আর বায়াই জে বি, আরবি, ইয়া ইয়া দুই ইয়া দুই পেশ কোন, বা বারো ইয়া, ইয়া ইয়া নুন বাজের দুই পেশ, এই বাইয়াজের বি, আগে বলেন বাইয়াজের বি আরবি। বায়াই জে বি, আরবি, ইয়া মিম দুই পেশ ইউম। ইয়া মিম দুই পেশ কোন, বারো ইয়া কোন, আরবি মিম ইউম। পেশ আরবি ইউম, মিম পেশ মু। আরবি ইউ মু, বা বায়াই জে বি, আরবি ইউ মু বি, নুন দুই পেশ নুন, আরবি ইউ মু বিন উন, মুবিনুন। মুবিনুন, জি। আর এখান থেকে পড়েন। মিম নুন, মিম নুন জের মিন, মিম নুনজের হবে না, মিম আমি নুন জের বলছি মিন, যে যদি এই যে আপনার এই যে তাসদিদ আর হরকতের মাঝে যদি খালি অক্ষর থাকে তাহলে সেগুলো উচ্চারিত হবে না। তাহলে এখানে কি হবে? মিম মিমজের মিম। আচ্ছা মিম মিম জের মিন, জি। মিম মিম মিমজের মিম মিম, মিম, মিম জবর মা, মিম মা। মিম মা, নুনিয়াজের নি। নুন নুন ইয়াজের নি, মিম মা নি, ইয়া দুই ইয়া জবর এন, ইয়া ইয়া দুইজের ইন। ইন, ইয়া দুই জের ইন, মিম মিম মা নি ইন। মি ইন, মিম ইয়া মা মিম মি পেশ ইন, ইউম। ইয়ামিন ইয়ামিন পেশ ইম, নুন ইয়া মিম খাড়া জবর না। মিম ইয়া খাড়া জবর মিম, নুন ইয়া খাড়া সরি জবর মিম না। নুন ইয়া খাড়া জবর না, ইউম মিম ইউম মানি না, ইউম ইউম না। আচ্ছা, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আপনারা ক্লাসগুলোতে যারা জয়েন করতেছেন আপনাদেরকে আসলে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে এই যে এই পর্যন্ত যারা পড়ছেন, আর কেউ আছে নাকি? আচ্ছা, রাব্বি আহমেদ, আপনি কি পড়তে পারবেন এখান থেকে? রাব্বি আহমেদ নামে যে আইডিটা, আপনি কি পড়তে পারবেন? আচ্ছা, উনি হয়তো বা ফোনের আশেপাশে নাই। এটা তো অনেক জটিল লাগছে, মানে আমরা তো যেভাবে শেখার দরকার সেভাবে মনে হয় হচ্ছে না।
যতটা আসলে বিষয় হচ্ছে কি জটিল লাগতেছে, তার কারণ হচ্ছে কি যে আপনারা কি প্র্যাকটিস করেন? আমি যেগুলো পড়াই এগুলো পরে কি আপনারা প্র্যাকটিস করেন মোটেও? প্র্যাকটিস একটু মাঝে মাঝে আবার হয়, আবার অনেক সময় হয় না। এটা আমি একটু এখন করছিলাম, তারপরেও বিষয় মানে হচ্ছে কি বানান করে হয়তো করতে পারবো, কিন্তু একটু একটু রিডিং প্র্যাকটিস না করতে করলে, আসলে একটু প্র্যাকটিস না করলে হবে না, ঠিক আছে? জি জি দেখেন আপনি যখন এরকম সুন্দরভাবে বানান করতে পারবেন, ওয়াও জবর ওয়া লাম জবর লা কদ দাল জবর কদ ওয়া লা কদ, আপনি যখন এরকম বানান করতে পারবেন তখন দেখবেন যে আপনার মানে কয়েকবার যখন এটা বানান করবেন ওয়ালা কদ, তখন যখন আপনি এটা দেখবেন 3-4 বার বানান করা বা 10 বার বানান করার পর যখন এটার দিকে তাকাবেন, তখন আপনার আর বানান করা লাগবে না, এটা অটোমেটিক্যালি আপনার মুখ দিয়ে বানান হয়ে যাবে, ঠিক আছে? জি যেমন ওই জি মানে সাথে, জি জি, সাথী আপু যখন পড়ছিল তখন এই প্রথমবার হুন্না পড়ছে, দ্বিতীয়বার হুন্না বানান করে পড়ছে, তৃতীয়বার কিন্তু হুন্না আর বানান করে নাই, সরাসরি হুন্না পড়ছে। জি এই জন্য একটু কষ্ট করে হলেও একটু প্র্যাকটিস প্র্যাকটিস করতে করতে, হবে, ঠিক আছে? জি 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 আচ্ছা, ইনশাল্লাহ প্র্যাকটিস করতে হবে কালকে আসতে। ওকে, আমরা আজকে একটা নতুন জিনিস শিখবো, আপনারা একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। আরবি হরফে 5টা হরফ আছে, 5টি হরফ আছে এরকম: কফ, ত, বা, জিম, দাল। আরবি 29টি হরফের মধ্যে 5টি হরফ একটু আলাদা আছে, তাদের নাম হচ্ছে কফ, ত, বা, জিম, দাল। এই 5টি হরফ যদি লেখার মধ্যে আসে তখন এটাকে কি করতে হবে, কিভাবে পড়তে হবে, আজকে আমরা এটা শিখব। আজকে আমরা কি করব, এটাকে শিখব। আমরা আগে মুখস্থ করি কলকলার হরফ 5টি। কলকলার হরফ 5টি: কফ, ত, বা, জিম, দাল। কফ, ত, বা, জিম, দাল। কফ, ত, বা, জিম, দাল। কলকলার হরফ 5টি: কফ, ত, বা, জিম, দাল। ভাইয়া একবার না দেখে জিজ্ঞাসা করেন সবাই। হ্যাঁ, এখন আপনি বলেন তো কলকলার হরফ কয়টি? আমি হুম, আপনি বলেন। কলকলার হরফ 5টি: কফ, ত, বা, জিম, দাল। কফ, ত, বা, জিম, দাল। আচ্ছা, ওয়ালিদ ভাই আপনি বলেন। জি কলকলা হলো 5টি: কফ, ত, বা, জিম, দাল। ওকে, মাশাআল্লাহ, আপনারা পারতেছেন। একদিন ক্লাস না নিলে অনেকে মেসেজ দেয়, কিন্তু এই যখন হচ্ছে ক্লাসের লিংক দেওয়া হয় তখন আসলে কাউরে খুঁজে পাওয়া যায় না। অনেকে জয়েন করে কিন্তু জি ক্লাসে জি কথা বলে না, এরকম। আমরা তো নিয়মিত ক্লাস করতে আমাদের আমার এখন প্র্যাকটিস করার অভাবে সেভাবে পারছি না, আর ক্লাস না করলে এগুলো হয় না। হ্যাঁ, প্র্যাকটিস আপনারা করবেন না, না দিলে ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, আমরা পড়ি। কলকলার হরফ হচ্ছে 5টি: কফ, ত, বা, জিম, দাল। এই 5টা হরফ আপনার একটা নিয়মে আসে, সেই নিয়মটা আমি দেখাচ্ছি। আগে আমি এই যেখানে কফ, ত, বা, জিম আর এই দাল, এই 5টি হরফের যে কোনো একটা যদি আসে লেখার মধ্যে, কফ, ত, বা, জিম, দাল, ঠিক আছে? এই কফ, ত, বা, জিম, দাল কিভাবে আসলে আমরা বুঝবো যে এটা কলকলা করতে হবে? যদি এই কফ, ত, এই যে এখানে লিখি এই 5টা হরফ লাইন বাই লাইন, এই যে কফ, এই ত, এই বা, এই জিম, আর এই ধরেন এইখানে দাল, এই 5টা হরফ যদি যজম অবস্থায় আসে, অর্থাৎ এরকম যজম অবস্থায় যদি আসে, কোনো হরফের বাম সাইডে আসলো, ধরেন এখানে একটা আলিফ দিলাম, এখানে একটা আলিফ দিলাম, এখানে একটা আলিফ, এখানে একটা আলিফ, এখানে একটা আলিফ দিলাম,
এই হরফগুলা এই কি করছে, আলিফের বাম সাইডে আসছে কি অবস্থায়, যজম অবস্থায়। তখন আমাদেরকে কি করতে হবে, তখন আমাদেরকে এটাকে কলকলা করতে হবে। যেমন শুধু এই 5টা হরফ, অন্য হরফ কিন্তু এরকম যজম অবস্থায় এলে তাকে কলকলা করতে হবে না। কেমন আক ক, আক ক, ডাবল উচ্চারণ হবে। হামজা কফ জবর আক, কফ জবর ক, আক ক, আক ক, মানে কফটা ডাবল হবে, ঠিক আছে। আব্বা, আব্বা, আব্বা। যদি আব হয়, মানে শুধু যদি যজম দিয়ে পড়তাম তাহলে কি হতো, হামজা বা জবর আব, কিন্তু উচ্চারণ কেমন হবে, আব্বা। তারপর এটা হবে হামজা দাল জবর আদ্দা, 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 আদ্দা। তারপরটা হচ্ছে হামজা ত জবর আত্ত, হামজা ত জবর আত্ত। আত্ত, আত্ত, ঠিক আছে। তারপরে হামজা জিম জবর আজ্জা, আজ্জা, আজ্জা। বুঝতে পারছেন কি মোটামুটি? আমি আপনাদেরকে আজকে আরো একটা অন্য পেজ থেকে, অন্য একটা পিডিএফ থেকে পড়াবো, তাহলে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন এটা, এই কলকলার এটা। এটা দিয়ে পড়াইলে মনে হয় আরো ভালো মাথায় ঢুকবো। দেখা যাক, আল্লাহ ভরসা। এখানে এই যে পিডিএফটা দেখতে পাচ্ছেন, এখানে দেখেন কলকলার এটা আমরা সুন্দরভাবে সাজায় রাখছি। কলকলার হরফ হচ্ছে 5টি। এটা কফ ত বা জিম দাল। এটা আপনার এইখানে একটা প্র্যাকটিস দেওয়া আছে, আমরা এই প্র্যাকটিসটা করি। হামজা কফ জবর আক, কফ জবর ক, আক ক। হামজা কফ জবর আক, কফ জবর ক। এখানে কফ জবর নেই, কিন্তু আমাদেরকে পড়তে হবে কি, একটা জবর আছে এরকম মনে করে। আক ক, আক ক, আক ক, আত্ত, আত্ত, আব্বা, 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 আব্বা। আজ্জা, আজ্জা, আজ্জা। আদ্দা, আদ্দা, আদ্দা। ইক্ক, অর্থাৎ এই কফ তো বা জিম দাল এগুলো সাকিন অবস্থায় জবরের সাথে আসলে কেমন উচ্চারণ হবে, জেরের সাথে কেমন আসলে উচ্চারণ হবে, এগুলো আমরা পড়তেছি। ইক্ক, ইক্ক, উক্ক, উক্ক, উক্ক। ইত্ত, ইত্ত, উত্ত, উত্ত। আব্বা, আব্বা, ইব্বা, ইব্বা, উব্বা, উব্বা। আজ্জা, আজ্জা, ইজ্জা, ইজ্জা, উজ্জা, 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 উজ্জা। আদ্দা, আদ্দা, ইদ্দা, ইদ্দা,
ইদ্দা উদ্দা উদ্দা উদ্দা। আচ্ছা, এখন আপনারা কি এটা পড়তে পারবেন একটু, এই 3 লাইন? জি হুজুর। আচ্ছা, আপনি পড়েন তো। আক্কা, লম্বা করে পড়ি। জি। আক্কা, আক্তা, আত্ত, আক্তা, আক্ত, আকবা, আকজা, আকদা, আজ্জা, উক্ত, আদ্দা, এরকম ভাবে একটু ধরে আদ, ধরে পড়েন। আদ, আজ্জা, হামজাদের ই, ইত্তা, ইত্তা, ইত্তি, ইত্ত, ইত্ত, ইতবা, ইতবা, ইজ্জা, ইজ্জা, ইদ্দা, উক্কা, উক্ত, উকবা, উকজা, উকদা। জি হুজুর। মাশাআল্লাহ, মোটামুটি সুন্দর হয়েছে। এবার সাথে আপু আপনি পড়েন তো। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ। আক্কা, ইক্কা, উক্কা, আত্তা, ইত্তা, উত্তা, আব্বা, ইব্বা, উব্বা, আজ্জা, ইজ্জা, উজ্জা, আদ্দা, ইদ্দা, উদ্দা। হয়েছে ভাইয়া? জি, হয়েছে। ধন্যবাদ আপনাকে। আমি আরো একবার পড়াই দিই, আপনারা খেয়াল করেন। হামজা কফ জবর আক, কফ জবর ক, আক ক। ঠিক আছে, এরকম উচ্চারণ হবে। আক ক, ইক ক, ইক ক, উক ক, উক ক, আক ক, আক ক, ইক ক, ইক ক, উক ক, উক ক, আত্ত, আত্ত, ইত্ত, 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 আব্বা, 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 ইব্বা, ইব্বা, উব্বা, উব্বা, আজ্জা, আজ্জা, ইজ্জা, ইজ্জা, উজ্জা, 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 আদ্দা, 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 ইদ্দা, ইদ্দা, উদ্দা, উদ্দা। ঠিক আছে, তাইলে কলকলার হরফ হচ্ছে 5টি, কফ ত বা জিম দাল। এই 5টি আসলে আমরা এইভাবে পড়বো। আমি নিচে কিছু শব্দ আপনাদেরকে পড়ে শোনাই, আপনারা একটু খেয়াল করবেন। যেমন এই যে আক, এখানে কি আছে, কফের একটা শব্দ আছে। ফা আকবালা,
فأقبل فلق أبتروا أطعمهم أطعمهم مبثوث يجري يدخلون فلق أقسم يجعل قدريه أدراك أبتروا عبدوه وقد خاب اقرأ أبصارهم আলহামদুলিল্লাহ, আমরা আজকে কলকলার বিষয়টা পড়লাম। কলকলার হরফ হচ্ছে 5টি, কফ, ত, বা, জিম, দাল। আমি আজকে ক্লাসের শেষে আপনাদেরকে এই পিকচারটা পাঠিয়ে দিব, আপনারা অবশ্যই এটুকু পড়ে নেবেন ইনশাআল্লাহ। এখন আপনারা যেখানে আছেন এখানে কি কোনো সমস্যা আছে নাকি? সামরিক সমস্যা? কি অবস্থা আপনাদের ওখানের? এখানে একটু সমস্যা বলতে অ্যালার্ট আসছে, মোবাইলে অ্যালার্ট দেয় যখন কোনো মিসাইল বা ড্রোন আসে। জি, তো গতকালকেও 2বার অ্যালার্ট দিছিল, তো ঘরের ভিতর থাকতে বলে বা সেফ জায়গায় থাকতে বলে।
এখন সবকিছু স্বাভাবিক আছে ইনশাল্লাহ। তারপরও মাঝে মাঝে হয়তো বা ড্রোন বা মিসাইল আসছে, এই কারণে অ্যালার্ট দিচ্ছে। যাক আলহামদুলিল্লাহ, আপনারা সাবধানে থাকবেন, সাবধানে থাকার চেষ্টা করবেন। আল্লাহর কাছে দোয়া করি, আর আমরা দুরূদ শরীফ পড়ে শেষ করি। আজকের ক্লাসটা নিয়ে কি কোনো প্রশ্ন আছে নাকি আপনাদের কোনো? বুঝলেন, একটু প্রশ্ন আমার জি বলেন। আমার একটু ছিল প্রশ্ন হ্যাঁ বলেন। আমার একটা জিনিস এখানে। জানার আছে, এই যে আপনার হলো যে আমরা যে খালি পরিমাণ কম দেবো, ওটা তো আরো দুইটা অক্ষর আছে, বুঝছেন ভাইয়া? ওটা কি কোন দিক থেকে আসে? এই যে ওয়াও আর ইয়া, এই দুইটাকে মানে খালি পরিমাণ টানতে হয়, এটা কিভাবে আসে? এটা ভুলে গেছি গা মাঝখানে, জানেন না? বুঝি নাই, আপনার কথা স্পষ্ট আসে নাই। আমরা তো মনে করেন হামজা, ওয়াও, ইয়া, জি। এই তিনটা অক্ষর আমরা জবরের জেরের পেশের বাম পাশে আসলে আমরা একালি পরিমাণ টানি। তাই এরকম ওয়াও আর ইয়া আছে, এই দুইটা অক্ষর কোন সাইড দিয়ে আইসা জানি একালি পরিমাণ টানতে হয়, এরকম আলাদা দুইটা অক্ষর আছে, এটার নামটাই ভুলে গেছি আমি। মাদের হলো মাদ। মদের হরফ তিনটি, আলিফ ওয়াও ইয়া। জি, দুইটা আছে। আচ্ছা আপনি কি আচ্ছা আপনারটা উত্তর দিচ্ছি, আপনি কি জিজ্ঞেস করতেছিলেন অলিদ ভাই, জিজ্ঞেস করেন। বুঝলেন, এখানে আপনার হচ্ছে গিয়ে এই যে কলকলার হরফ, এই কফ ত বা জিম দাল, জি। এর বাম পাশে হরকতালা জের থাকলে, মানে হরকত ছ জের জ- ডালা কোনো অক্ষর থাকলে তার সাথে এটা হবে। জবর জের পেশ, এই যে পাঁচটা হরফ আছে, এই পাঁচটা হরফে যদি হ্যাঁ। সাকিন থাকে, এই যে সব- সাকিন চিহ্নটা, ঠিক আছে, জি, আর এইটার ডান সাইডে যদি হরকতালা অক্ষর থাকে, এখানে আলিফ, এখানে এই যে হরকত। এখানে আলিফ আছে, আলিফের জায়গায় অন্য হরফ থাকতে পারে, আবার এখানে এই যে আলিফ আছে এখানে অন্য হরফ থাকতে পারে, এখানে জবরও থাকতে পারে, জেদ থাকতে পারে, অথবা পেশ থাকতে পারে। সত্য হচ্ছে যে এক জবর একটা জের অথবা একটা পেশের বাম সাইডে যদি এই এই কফ হরকতালা। ত বাজিম দাল এই পাঁচটার কোনোটাই সাকিন অবস্থায় থাকে, তখন আমাদেরকে কি করতে হবে? কলকলা করতে হবে, ঠিক আছে। কলকলা। জি ভাই, জি ভাই। আর সাথী আপু সম্ভবত জিজ্ঞেস করছেন যে মদের হরফের কথা বলছেন মনে হয় আপনি। আমি তো মদের হরফ পারি, মদের হরফ তিনটি, মদের হরফ ছাড়াও আরো দুইটি হরফ আছে, ওয়াও, ইয়া, এই দুইটাও মানে একালি পরিমাণ টানতে হয়। এখন এটা জবর দিয়ে আসে, ওটা ওটা হচ্ছে লিন, লিন বলে। ওইটাকে লিন বলে, লিন। হ্যাঁ 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 হ্যাঁ, লিনের হরফ। লিনের হরফ। ওটা এই কলকলা শেষ করার পরে পড়াবো ইনশাল্লাহ, ঠিক আছে। আজকে আমরা যতটুকু পড়ছি আমি এটা একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, আর রেকর্ডিংটা ঘন্টা দুই পরে দিব ইনশাল্লাহ। আপনারা চেষ্টা করবেন আরেকবার প্র্যাকটিস করার। আমরা দুরূদ শরীফ পড়ে শেষ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।